আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিজাস কিচেনের নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবারও আমি আলুর দুর্দান্ত একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি শেয়ার করব আলুর ভেজিটেবলস বার্গার এর রেসিপি। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল পর্বে চলে যায়। এখানে আমি কড়াইতে সামান্য পরিমাণ পানি দিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ দিলাম। বন্ধুরা, এখানে আমি এবার আধা কাপ ময়দা দিয়ে দেব। দিয়ে একটা খুন্তির সাহায্যে খুবই ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব লবণ এবং পানির সঙ্গে। এবার আমি আলু দিয়ে দিলাম, সিদ্ধ আলু দিয়ে ময়দার সঙ্গে আবারও খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি ভালো করে সিদ্ধ করে নিলাম। এবার একটা বাটিতে নিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাতে লেগে যাচ্ছে, সেই জন্য আমি সামান্য পরিমাণ তেল দিয়ে মাখিয়ে নিলাম। এবার আমি পাকা মরিচ এবং ধনিয়া পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি আলু এবং ময়দার বনটা বানানোর জন্য নিচে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিলাম। দিয়ে আমার মাখানো ডোটা আমি নিয়ে বনের সাইজ করে বেলে নেব। তো হাত দিয়ে আগে ঠিক করে নিলাম, নিয়ে আমি বেলে নেব। খুবই সাবধানে ধীরে বেলে নিতে হবে। তো চারিপাশে কোনো অসমান থাকলে সেটা আপনারা হাত দিয়ে ঠিক করে নিতে পারেন। একটা আমার দেখুন বেলা হয়ে গেছে। এবার আমি আর একটা বন বেলে নেব। এটা আমি আগেরটার মতো সেম করেই বেলে নেব। উপরে সামান্য ময়দা দিয়ে দিলাম, না হলে বেলনার সঙ্গে লেগে যাচ্ছে। তো যেভাবে আপনাদের সুবিধা আপনারা সেইভাবে বেলে নিতে পারেন। তো দুইটা আমার বেলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর লাগছে। অন্যদিকে চুলায় আমি একটা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি। চুলার আঁচটা এই পর্যায়ে লো হিটে রাখতে হবে। রেখে আমি আলু ময়দার মিশ্রণের বনটা দিয়ে ভেজে নিচ্ছি। তো খুবই সাবধানে ধীরে নেড়ে ভাজতে হবে, না হলে এটা ভেঙে যেতে পারে। তো আমি এক পাশটা হয়ে গেছে, অপর পাশটা উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আস্তে আস্তে অনেকটাই ফুলে আসবে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এইটা কতটা ফুলে গেছে। এইটা আমার ভাজা হয়ে গেছে। এইবার ওই তেলে আমি আর একটা দিয়ে আগেরটার মতো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমার এইটাও ভাজা হয়ে গেছে এবং এইটাও কতটা ফুলে গেছে। তো আমি তুলে নিয়েছি। এবার একটা প্লেটের উপর আমি টিস্যু পেপার নিয়েছি, নিয়ে একটা বন আমি নিচে রাখলাম। রেখে টমেটো সস একটা চামচের সাহায্যে আমি মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে এরপরে আমি বার্গার সসটা উপর দিয়ে আবারও দিয়ে দেব। এবার আমি বার্গার সসটা উপর দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমার ভেজিটেবলসগুলো আমি একে একে সাজিয়ে নেব। প্রথমে আমি টমেটো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি টমেটোটা কিভাবে কেটে নিয়েছি। তো চারিপাশ দিয়ে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে হয়ে গেলে এবার আমি গাজরগুলো দিয়ে দেব। গাজরগুলো খুবই পাতলা করে এখানে কেটে নিতে হবে। এগুলো যখনই দেওয়া হয়ে যাবে আমি আমার পেঁয়াজ কুচিগুলো উপর দিয়ে দিচ্ছি। আর সবগুলো ভেজিটেবলস কিভাবে আমি কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো সবগুলো আমার দেওয়া হয়ে গেলে এখানে আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেব এবং বার্গার সস আমি আবার দিয়ে দেব উপর দিয়ে। তো ধনিয়া পাতা দিয়ে আবার উপর দিয়ে বার্গার সসটা আমি দিয়ে দিলাম। দিয়ে আরেকটা বন যেটা সাইডে রাখা ছিল সেটা আমি উপরে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কতটা ইয়ামি লাগছে এখনই। দেখুন বন্ধুরা, খেতেও তেমনই মজা। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও অনেক ভালো ভালো রেসিপি পেতে নোটিফিকেশন অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।